সিউড়িতে কালী পুজোর চাঁদা চাওয়া নিয়ে সেনাকর্মী ও স্ত্রীকে বেধড়ক মারধর, আটক এক যুবক। বীরভূমের সিউড়িতে কালী পুজোর চাঁদা চাওয়া নিয়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগে সেনাকর্মী ও তার স্ত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে সিউড়ি এসেছিলেন ওই সেনাকর্মী দম্পতি। ফেরার সময় সিউড়ির বড় বাগানের কাছে হঠাৎই তাদের গাড়ি আটকে স্থানীয়রা 10 থেকে 12 জন যুবক তারা কালী পুজোর চাঁদা দাবি করে। সেনাকর্মী জানান, এখানে ডাক্তার দেখাতে যাচ্ছি, ফেরার পথে দেব চাঁদা, কিন্তু সেই কথা মানেনি অভিযুক্তরা। শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। তারপরে রাস্তায় ফেলে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে ওই যুবকদের আটক করে। রাজদুলার কাছে যাচ্ছিলাম, এরা 10-12 জন ছেলে আছে এখানে চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাবো। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না, আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। আরও 2-4 জন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন, আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে দু একটা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোটো বাচ্চাদেরকেও মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে, ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন অনেক এই অবস্থা। কি চাঁদা তুলছিল? চাঁদা তুলছিল, কিসের চাঁদা তুলছিল জানি না কি পুজোর জন্য চাঁদা তুলছিল। কালী পুজো ওরা কজন ছিল? আপনার বাড়ি 12-13 জন ছিল, দুবরাজপুর বনহরি। এখানে হেরাজদুল্লাহকে দেখানোর জন্য এসেছিলাম। ডাক্তার দেখাতে কোথা থেকে আসছিলেন আপনি? দুবরাজপুর থেকে আসছিলাম। আচ্ছা আচ্ছা। আমাদের স্ত্রীর গায়ে কি হাত দিয়েছে? বনহরি। আচ্ছা। আমার নাম গোপীনাথ, আমি আর্মিতে আছি। কোথায় পোস্টিং আপনার? আমার জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর। আপনি কি মিলিটারি? হ্যাঁ, আমি আর্মিতে আছি। আর্মির কিসে আছেন? আর্মিতে আছি মানে সিআরপিএফ না, আর্মি, ইন্ডিয়ান আর্মিতে। হ্যাঁ। দেখাতে নিয়ে এসেছি, দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য। বললাম যে বাচ্চাটাই দেখে আসি, আমরা এই পথে ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না, যাওয়া হবে না। তখন বললো ভাই আসি, এসে আমি দেখে। তখন আমার ওকে ছেলে সাথে বলছে বাচ্চাটার ওপরে বাচ্চাটাকে মারছে, তাই মনে করলো ওরা। নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে, আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। আমার হাত আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা আমার। এটুকুই হয়েছে। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। স্বামী কি করে? আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে। আমি টোটো চালক, ঠিক আছে। ওনারা চাঁদা করছে, অটোর পেছনে আমি আছি, ঠিক আছে। দুটো ছেলে এলো, চাঁদা তুলছে, ঠিক আছে। ওনারা এসে বলে চাঁদা লাগবে। দিদি বললো আর দাদারা বললো যে আমি রিটার্ন আসছি হারেসতুল্লার কাছে, যেমন ডাক্তার হয়েছে, ঠিক আছে। তো আমি রিটার্ন আসার সময় দেবো। এবারটি আমি পেছনেই দাঁড়িয়ে আছি, তা কত তর্ক বিতর্ক চলছে। আমি নেমে দেখলাম যে কী হয়েছে দেখি। তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাল দিয়ে দিল, একটা খিস্তি করলো বড়ো, খুবই খারাপ খিস্তি। তা দিদি তখন জুতোগুলো দেখাতে লাগলো, ঠিক আছে। তখন দাদারা কিন্তু চুপচাপ বসেই আছে, উনি কেউ কথা বলে নেই। দিদিকে একটা ছেলে হাত তুললো প্রথম, তারপর দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো, ঠিক আছে। তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো, বাকি 12 থেকে 13 জন ছিল, ওনারা কিন্তু সবাই হাত তুলেছে।